পুরো মুরগির গাড়ি এর মাঝখানে কি সব রাস্তা হয়ে যেতে হচ্ছে খালি দেখুন। যাই হোক উপরে দাঁড়ানোর পরে মানে টোটাল গাড়িটাই দুলছে, মানে যখনই কোনো ফোর হুইলার বা কিছু যাচ্ছে তখন। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আজকে আমি আর শাঙ্কু আবার যেতে চলেছি একটু শান্তির খোঁজে শান্তিনিকেতন। তো খুব ঠান্ডা লাগছে, তো চলুন তাহলে বাকি কথা বাইরে যেতে যেতে হচ্ছে। তো চলুন তাহলে বেরিয়ে পড়ে যাই। বিসমিল্লাহ, আসি তাহলে, ঠিক আছে চলো। তো এই আজকে আমার যাত্রা শুরু করে দিলাম। রাস্তায় শাঙ্কু আছে, তো শাঙ্কুও বেরোবে, দেখি শাঙ্কু বেরিয়েছে কিনা। শাঙ্কু এসে গেছে, তো চলুন বাকি কথা রাস্তায় যেতে যেতে হচ্ছে। তো এখন আমরা এই ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়লাম শান্তির খোঁজে একটু শান্তিনিকেতন। এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা 20, আর আমাদের বেহালা থেকে শান্তিনিকেতনের ডিস্টেন্স দেখাচ্ছে 173 কিলোমিটার, যা যেতে সময় লাগবে 3 ঘন্টা 50 মিনিটের মতন। তো চলুন তাহলে আজকে যাত্রা শুরু করা যাক, বিসমিল্লাহ। তো আপাতত আমি আর শাঙ্কু আজকে যাত্রা শুরু করে দিলাম। তো চলুন বাকি কথা রাস্তায় যেতে যেতে হচ্ছে। আমরা জেমসলং সরণিতে উঠি। আজকে একটু হাওয়া হাওয়া আছে, তো শীতটা খুব বেশি করছে, তবে যা পড়েছি আমরা দুজন মিলে, তো মনে হয় না ঠান্ডা খুব একটা কাবু করতে পারবে আমাদের। সকাল থেকে মোটামুটি ট্রাকের দেখা মিলছে শুরু থেকে। না কিছু মনে হচ্ছে না, হাওয়া অতটা মনেই হচ্ছে না। মানে যেটা বলছিলাম, আমরা দুজনে এত কিছু পড়েছি, তো শীত আছে বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে না। রাস্তায় দেখা যাক, তারপরে বুঝতে পারবো কি হবে। তো এই যে বেহালা এমপি বিল্লা স্কুল ক্রস করে বেরিয়ে গেলাম আমরা। তো এই আমরা দেখতে দেখতে মাঝেরহাট ফ্লাইওভারে উঠে গেলাম। তো আজকে মনে হচ্ছে ফ্লাইওভারে কিছু কাজ হচ্ছে বা কিছু কারণের জন্যে টুয়ার্ডস বেহালা সাইড থেকে মাঝেরহাট ফ্লাইওভারে ওঠায় কোনো বড় গাড়িকে উঠতে দিচ্ছে না। সমস্ত ট্রাক আর গাড়িকে সব নিয়ালিপুরের দিকে ঘুরিয়ে দিচ্ছে। তো কেন সেটা তো বুঝতে পারলাম না। পুরো ফ্লাইওভারই মোটামুটি ক্রস করে গেলাম, তো কোনো কাজ হচ্ছে বলে এরম কোনো জিনিস তো চোখে পড়লো না আপাতত। এই দেখুন খালি আমার সামনে, মানে আমরা ঠান্ডায় মোটামুটি কাঁপছি, আর উনি এই সামনের বাইকে বসে আছেন জাস্ট একটা টি শার্ট পরে, হাফ প্যান্ট পরে আর শু পরে। সেরম হাওয়া হচ্ছে আজকে, বিভৎস ঠান্ডা লাগছে। তারপরে উনি কি করে এই সময় যে এগুলো পড়ে যাচ্ছেন বোঝাই যায় না। উনি মনে হচ্ছে এক্সট্রা কিছু খায় যেটা আমরা খাই না। তো পরে ওনাকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে কী কী খাবার খায় সেটাকে একবার জিজ্ঞেস করে পাঠাতে হবে, তাহলে আর বারের ট্রিপের সময় এত কিছু ক্যারিও করতে হবে না, পড়েও যেতে হবে না। টু সিগ্রেট। তো এখন আমরা আছি দ্বিতীয় হুগলি সেতুর ওপরে, আর সমস্ত কলকাতা আর হাওড়া এখন ঘুমোচ্ছে, আর আমরা এখন রওনা দিয়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে, আমি আর শাঙ্কু। তো আজকে ট্যুরটা একটু তাড়াহুড়ো করেই করতে হবে, তার কারণ হচ্ছে আজকের ট্রিপটা আমাদের করে আবার রিটার্ন আসতে হবে। কালকে যেহেতু সোমবার, তো দুজনেরই কাজ আছে, তো যার জন্যে আজকে ট্রিপটা করে আবার আমরা ব্যাক করে যাব। তো হয়ে যাবে মোটামুটি, বেশি তাড়াহুড়োরও করার নেই, জাস্ট ঘুরতে যাচ্ছি, এনজয় করতে যাচ্ছি। তো আস্তে আস্তে যাবো, রাস্তার ফিল নেব। তো কি সুন্দর লাগছে দেখুন তৃতীয় হুগলি সেতু রিভার। তো দিনের আলো এখনও পর্যন্ত ফোটেনি। এখন আমি রয়েছি সাঁতরাগাছি ফ্লাইওভারের উপরে। তো এত স্মুথলি সাঁতরাগাছি ফ্লাইওভারটা আজ আমরা ক্রস করতে চলেছি,
তো আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপাতত সাঁতরাগাছি ফ্লাইওভারে আছি কি না, কারণ লাস্ট যতগুলো বারই আমি একে ক্রস করেছি, যেহেতু সাঁতরাগাছিতে কাজ হচ্ছে ফ্লাইওভারে, তো জ্যাম ফেস করেছি। তো আজকে তো কিছুই নেই, কেন জানি না সেরকম খুব একটা ট্রাক রেখে উঠতে দিচ্ছে না, যদিও এখানে দুটোকে দেখছি আমি। তো এরা কোথা থেকে উঠলো, কীভাবে উঠলো সেটা বুঝতে পারলাম না। এই আগে থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে যাবে, একটা সোজা চলে যাবে, এটা হচ্ছে আপনার বর্ধমান ওই দিল্লির দিকে যাবে, আর এই বাঁহাতে রাস্তাটা হচ্ছে মুম্বাই চেন্নাইয়ের দিকেরও। তো আমরা যেহেতু আজকে শান্তিনিকেতন যাব, তো আমরা আপাতত সোজা যাব ব্রিজের উপর থেকে, মানে বর্ধমান দিল্লির দিকে যাব। ওরে বাবা, এরা কোত্থেকে এলো, কোথা থেকে যাব? এই অবস্থা খালি দেখুন। ইন্ডিয়ান অয়েলের গাড়ি পুরো একদম ডিভাইডারে এতে এসে মেরে দিয়েছে। তো আপাতত আস্তে আস্তে দিনের আলো ফুটছে, তো এই সময় রাইড করতে হেভি সুন্দর লাগে। তবে আজকের ন্যাশনাল হাইওয়ে 16-তে ওঠার আগে বিভৎস ট্রাফিক স্লো। তো বহু কষ্ট করে মোটামুটি জামজুম পেরিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে 16-তে উঠলাম। তো দেখা যাক। তবে রাস্তায় আজকের কুয়াশাও রয়েছে প্রচুর। তো দেখতে দেখতে আজ আমরা এই আজকের দিনের প্রথম টোল প্লাজা ক্রস করছি, ডানকুনি টোল প্লাজা। আগে দেখুন খালি পুরো কুয়াশায় ভরা রাস্তাটা, এ দেখুন এদিকেও রয়েছে এদিকেও রয়েছে, দারুণ লাগছে। তবে রাস্তাটা এবারে একটু ফাঁকা পাওয়া গেছে, আর খুব ঠান্ডা লাগছে বলে তো নাক মুখ সমস্ত কিছুটাই চাপা দিতে হয়েছে। তো যদি সাউন্ডের কিছু প্রবলেম হয় তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো সেই দেখুন ওপরে পাখিগুলো উঠছে, কি সুন্দর লাগছে। জানি না গোপ্রোতে আসছে কি না, খালি এখান থেকে কি লাগছে দেখুন, পুরো রাস্তা পুরো কুয়াশায় ভরা, একেবারে দারুণ লাগছে। আমরা যখন দুজন মিলে রাইডটা শুরু করলাম, তো মোটামুটি যা পড়েছিলাম আমরা ছিলাম, তো আমরা ভাবলাম আর শীত করবে না, তো মোটামুটি শীত আজকে আমাদেরকে কাবু করতে পারবে না। তো ওই জন্য শীতও বললো ঠিক আছে দেখছি কে কাকে কাবু করে। তো তারপর থেকে তো ন্যাশনাল হাইওয়ে 16-তে ওঠার পরে এত ঠান্ডা লাগছে, বিশেষ করে ডানকুনি টপ করার পরে। তো এবারে ভাবছি একটু দাঁড়িয়ে এক কাপ চা খেয়ে নিই, আর তার উপরে রাস্তায় কুয়াশাও প্রচুর রয়েছে, তো রাইড করতেও দারুণ লাগছে। তো পুরো রাস্তাটাকে উপভোগ করতে করতে যাচ্ছি আমরা, খুব এনজয় করছি রাইডটা এখনো পর্যন্ত। আমরা মাঠে দেখুন পুরো কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না একেবারে। বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে সিঙ্গুর, আর আমরা এখন এই সোজা যাব। তো আপাতত দেখুন রাস্তার ওপর থেকে ট্রেন যাচ্ছে, কোনো পাটরি ছাড়া, কোনো কিছু ছাড়া। তো ট্রেন এখন লরির উপরে যাচ্ছে, ইন্ডিয়ান রেলওয়ে। কি লাগছে, সামনে ইঞ্জিনের বগি। এটা আমি রোডে বেরিয়ে প্রথমবার দেখলাম, খুব সুন্দর লাগলো। এই একটু এখানে দাঁড়িয়ে পড়েছি, কারণ অনেকক্ষণ চালিয়েছি। তো তো জাস্ট এখানটা একটু দাঁড়িয়েছি। এটা কি লেখা আছে, সাইকেল ছোট গাড়ি হাওয়া দেওয়া। আচ্ছা, ভ্যানে করে হাওয়া দেওয়ার জিনিস পুরো বয়ে বেড়াচ্ছে। তো ভ্যানে করে হাওয়া দেওয়ার জিনিসটা পুরো নিয়ে বেড়াচ্ছে, খুব সুন্দর জিনিস, মানে যেখানে দরকার লাগবে সেখানে চলে যাবে, খুব সুন্দর লাগছে। তো সেই দেখুন রোদ মোটামুটি উঠেছে, খুব ভালো লাগছে আপাতত। আর এই আমাদের গাড়ি রয়েছে, আর সেই শাঙ্কু। তো একটু দাঁড়িয়ে নি, পাটা একটু ছাড়িয়ে নিয়ে আবার আগাবো। সেই এখানে একটা বক ঘুরে বেড়াচ্ছে, আর এখানে একটা ছোট্ট জলাশয়ের মতন রয়েছে, আর ওইখানে কিছু একটা শাক মনে হচ্ছে কালেক্ট করছে। ও দারুণ লাগছে পরিবেশটা।
দাঁড়িয়ে আছি এখন আমি আর শাঙ্কু। শাঙ্কু এখন ম্যাপটাকে সেট করছে। তো সেই দেখুন সেদিকের পরিবেশটাও কি সুন্দর লাগছে। আর বর্ধমান এখান থেকে বাকি 18 কিলোমিটার। আর বাড়ি থেকে এখনও পর্যন্ত আমরা চলে এসেছি 92 কিলোমিটার। ঘড়িতে এখন টাইম 7:35। কিছুক্ষণ আগে দাঁড়িয়ে জাস্ট একটা করে চা খেয়েছি আমি আর শাঙ্কু। আর খুব ঠান্ডা লাগছিল, তাই জন্য গ্লাভসটা পরে নিলাম। তবে কুয়াশা এখনও পর্যন্ত কাটছে না। আর দুর্গাপুর এখান থেকে বাকি হচ্ছে 85 কিলোমিটার। বর্ধমান এখান থেকে এখনও বাকি 17 কিলোমিটার। তবে আজকে খুব জোরে চালাচ্ছি না, কারণ কারোর আগেও যেতে হবে না, কারোর পরেও যেতে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। টোটাল রাইডটাকে এনজয় করব সেই হিসেবেই বেরিয়েছি আজকে। তো চাপ একটু ছিল যে ফিরে যেতে হবে। তো পরে ভাবলাম ঠিক আছে, এটা ডিস্টেন্সটা কম, অত তাড়াহুড়ো করে লাভ নেই। তো তার থেকে থাক, আস্তে আস্তেই যাই দুজন মিলে গল্প করতে করতে। পানাগড় পালসিট রোড প্রাইভেট লিমিটেড টোল প্লাজা। বা গাড়িতে ব্ল্যাঙ্কেট নিয়ে যাচ্ছে, দে বাবা একটু চাপা দিয়ে বসি, খুব ঠান্ডা লাগছে। এখানে ব্রিজের কাজ চলছে। আচ্ছা, এই সাইডটা একটু ভেঙে আছে, যে এই সাইডটা একটু রিপেয়ারের কাজ হচ্ছে, বাকি ঠিকই আছে। চলুন, বর্ধমানে রয়েছি। আর বাড়ি থেকে এখনও পর্যন্ত আমরা চলে এসেছি 119 কিলোমিটার। আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 8:45। তো আস্তে আস্তে রোদ উঠেছে, তো এখন এই রোদের তেজটা খুব ভালো লাগছে। কিন্তু ঠান্ডা তো আপাতত এখনও পর্যন্ত কমছে না। একটু দেরি হলো, তার কারণ হলো শক্তিগড়ের ওখানে ব্রিজে কোনো কাজ চলছে, ফ্লাইওভারে, শক্তিগড়ের ফ্লাইওভারে কোনো কাজ চলছে। তো যার জন্যে ওই নিচে থেকে আসতে হলো আমাদের। তো ওখানে ট্রাফিক খুব স্লো, তাই জন্যে একটু সময় লেগে গেল। রাস্তা ব্যাপক, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। সেই দেখুন কোনো রাইডার গ্রুপ দাঁড়িয়ে আছে। আমরা সার্ভিস লেনে ঢুকে গেলাম। তো আমরা এখন এই বাঁ দিকে ঢুকে গেলাম বর্ধমান সিটির দিকে। আর এই সোজা চলে গিয়ে NH-16 ধরলে আবার আপনারা কলকাতায় চলে যাবেন। তো আপাতত আমরা কলকাতায় যাব না। তো এটা থেকেও আসা যেত, গুগল ম্যাপ ঠিকঠাক না দেখানোর জন্যে তো একটু ঘুরেই আসতে হলো। তো গুগল মামা ঠিকঠাক দেখাচ্ছে না, অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম বা কিছুর জন্য হয়ে যায়। যাই হোক, সিউড়ি মোড় থেকে বাঁ দিকে ঢুকে গেলাম আমরা। এখান থেকে কাটোয়া 59 কিলোমিটার, ঘুষকোড়া 27, বোলপুর 50 কিলোমিটার, রামপুরহাট 118 কিলোমিটার বাকি। তো চলুন তাহলে আগানো যাক। তবে এই রাস্তায় মনে হচ্ছে ট্রাফিক স্লো হবে। খুব সুন্দর আসছিলাম। সিউড়ি 85, বোলপুর 50, ঘুষকোড়া 27 কিলোমিটার। তো চলুন আগানো যাক। এই দেখুন কত ডাব বিক্রি হচ্ছে। তো যাই হোক, ডাব খাওয়ার দরকার ছিল, দাঁড়ালো একটু হতো। দেখি একটু ফাঁকা জায়গা যদি ডাব পাওয়া যায়। সোজা যাবো তো, স্ট্রেট যাব 41 কিলোমিটার সোজা। বাহ, তখন খুব ভালো, একটু সুন্দর লাগছে। কোনো একটা মন্দির বা কিছু উপচর্য, বাহ, দেখতে হবে যদি আসার সময় পাই। এবার দাঁড়িয়ে এটাকে দেখে যাব কি আছে। আরে বাবা, রাস্তায় মোরগ আর মুরগি, তাহলে আমরা কোথায় যাব বাবা? আরে বাবা, আগের গাড়িটায় মাল নিয়ে যাচ্ছে দেখুন। এ তো লরিকেও হার মানিয়ে দেবে, প্রচুর বেডিং রয়েছে গাড়ির মধ্যে। এদিকে কিছু ফাঁকা জমি, এখানেও কিছু ফাঁকা জমি রয়েছে, তবে ধান দেখা যাচ্ছে না। তবে বর্ধমানে প্রচুর ধান চাষ হয়, দেখি আগে গিয়ে নিশ্চয়ই পাবো। তো আপাতত বর্ধমানে রয়েছি। যদি আপনারা কেউ বর্ধমানে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন। দারুণ লাগছে পুরো রাস্তাটায়। দেখুন এখানে পুরো জাম, মনে হচ্ছে কোনো রেল গেট আছে। হ্যাঁ, রেল গেটই আছে। তো দেখি যতটা এগিয়ে যাওয়া যায় ততটাই এগিয়ে যাই, তারপরে দেখা যাবে।
পুরো মুরগির গাড়ি এর মাঝখানে। শুধু অবস্থা দেখুন, গেটটা লক হয়ে গেছিলো, যার জন্য এই প্রবলেম। আর এখানে অবশ্য এখানে লাইনের এখানে কিছু কাজ হচ্ছে, সেটাও হতে পারে, কি কারণের জন্য বলা যাচ্ছে না। বিশাল লাইন, বিশাল। এখন কত দূর এইভাবে যেতে হবে তার কোনো মাথা মুন্ডু নেই। আপাতত যাওয়া যাক, তারপর দেখছি। অনেকক্ষণ ধরে জাম ছিল তো, গাড়ি দেখেই বোঝা যাচ্ছে তো। প্রথম বোলপুরের বোর্ড দেখা গেল, কিন্তু যাই হোক কিলোমিটার দেখা গেল না। তো এখানে অনেকটা সময় নষ্ট হয়ে গেল। দেখি রাস্তাটা ফাঁকা পেলে কোথাও টেনে মেরে এটাকে মেকআপ করতে হবে, নাহলে হবে না। আর ওখান থেকে একটা কিছু ব্রিজ বা কিছু একটা কাজ হচ্ছে। গাড়ি দেখুন কি সব রাস্তা হয়ে যেতে হচ্ছে, খালি দেখুন। এখানে একটা বাইক রেখে দিয়ে আরো গন্ডগোল হচ্ছে, বাইকটা ঘুরছে না। এই হচ্ছে কন্ডিশন রাস্তার। আপাতত যাও করে গলে গেলে যাওয়ার চেষ্টা করছি। দড়িটা খুললেও গাড়িটা বেরিয়ে যেত। যাই হোক, শুরু। হাইওয়ে ছেড়ে ঢুকে জাস্ট মনে হয় কিছুটা এসছি, তারপর থেকেই শুরু হয়ে গেছে এই অফরোডিং। আস্তে আস্তে যাই। সে জাম এখনো চলছে। তো বোলপুর আর এখান থেকে বোলপুর শান্তিনিকেতন 47 কিলোমিটার বাকি। তো যাই হোক, এই লোকালয় থেকে বেরিয়ে আগে একটু দাঁড়াতে হবে, একটু শুশু ব্রেক নিতে হবে, তারপরে আবার আগাবো। খালি জাম দেখুন। কাকা লাইন দিয়ে এসো, নাহলে তো আবার যেকে সেই। কেউ জায়গা মানছে না, যার জন্যে রাস্তার এই প্রবলেম। মোটামুটি আমাদের ওখানে 45 মিনিটের বেশি সময় নষ্ট হয়ে গেল। তাও তো বাইক বলে এদিক ওদিক গলে গেলে টপকে টাপকে আসা হলো। 4 হুইলারের যে কি দশা তা কি বলবে। দেখুন না, কেউ মানছে না, সবাই সবাইকে ওভারটেক করছে। আর তার সাথে সাথে জাম কাটিয়ে বেরিয়ে গেলাম। খুব সুন্দর লাগছে। এদিকে দেখুন, এদিকে তো প্রচুর ট্রাক্টর যাচ্ছে মাঠে। এখানে একটা মসজিদ মতন রয়েছে, বা না এখানে একটা দরগা আছে। ও ওদিকে বাগান রয়েছে, কি লাগছে দেখুন এবারে, দারুণ। কিন্তু এবার একটু দাঁড়িয়ে শ্বশুর ব্রেকটা সেরে নিয়ে আবার আগানো যাবে। তো দেখছি একটা জায়গা থেকে দাঁড়িয়ে যাচ্ছি। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 14 NH 14, তার উপর থেকে যাচ্ছি আমরা। এইখানে একটা কিছু ইন্ডাস্ট্রি আছে, যা চিমনি থেকে ধোঁয়া উঠছে। ওরে বাবা, এই টোটোটাকে দেখুন, এর বস্তা তো অর্ধেকের বেশি বাইরে, মানে বড় 4 হুইলারের থেকেও বেশি জায়গা নিয়ে যাচ্ছে। তোর গাছ উল্কাবার দরকার পড়লো রাস্তার মাঝখানে এসে। স্কুল আছে, ড্রাইভ স্লো, বাট আজ তো সানডে। আগে খালি রাস্তাটা দেখুন কি লাগছে, কিন্তু বলতে না বলতেই পরিবেশ রাস্তা ঠিক ছিল, কিন্তু মাঝখানেই বাম্পারটা এসে গেল।
এখানটা একটু দাঁড়ালাম। সেই দেখুন ওখানে কিছু কাশফুল হয়ে আছে, জলাশয় মতন যার থেকে জল যাচ্ছে। এই যে নিচে, আর এই যে এখানে কিছু কাশফুল হয়ে আছে, সেই সেদিকেও কিছু কাশফুল হয়ে আছে। তো খুব সুন্দর লাগলো দৃশ্যটা, তো যার জন্য এটা দাঁড়িয়ে গেলাম। কি লাগছে দেখুন চারিদিকে, ওইদিকেও কাশফুল হয়ে আছে। দাঁড়ান দেখাচ্ছি, যাচ্ছি দেখুন। এই জলটা ওই পার থেকে এসে পুরো ওই পারে বয়ে যাচ্ছে, আর একদম পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার পুরো জল। ওরে বাবা, মানে গাড়িটা যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, পুরো ব্রিজটাই ভাইব্রেট হচ্ছে, অলরেডি নড়ছি আমি। আর সেই দেখুন সেখানে কত কাশফুল হয়ে আছে, খুব সুন্দর লাগলো জায়গাটা, দারুণ। চলুন এখানে একটু শুশু করে আবার আগাবো। এই ব্রিজটার উপরে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম। ব্রিজটার উপরে দাঁড়ানোর পরে মানে টোটাল গাড়িটাই দুলছে, মানে যখনই কোনো ফোর হুইলার বা কিছু যাচ্ছে একটু খিদে পাচ্ছে। আর এখান থেকে এখনও পর্যন্ত শান্তিনিকেতন মোটামুটি বাকি আছে 45 কিলোমিটার, আর এখনও পর্যন্ত আমরা চলে এসেছি 135.5 কিলোমিটার। আর ঘড়িতে টাইম হচ্ছে 9:46। বোলপুর সোজা 41 কিলোমিটার, কামারপাড়া হচ্ছে বাঁ দিকে, আর এটা হচ্ছে মহিননগর। আপাতত আমরা মহিননগরে রয়েছি। তো ভাই আগে কি লাগছে দেখো, জাস্ট ফাটাফাটি, ব্যাপক লাগছে। ঘুষকোড়া আর 12 কিলোমিটার বাকি এখান থেকে। দেখুন আমার ডান সাইডেও ধানের ক্ষেত রয়েছে, আর বাঁ সাইডেও ধানের ক্ষেত রয়েছে, আর ঠিক মাঝখান থেকে যাচ্ছি আমরা। আর অধিকাংশ ধানের ক্ষেতে যেরকম বললাম প্রায় দেখা যাচ্ছে ধান কাটা হয়ে গেছে। NH 2B এর মধ্যে বোলপুর শান্তিনিকেতন হচ্ছে 24 কিলোমিটার, তারাপীঠ এখান থেকে সোজা 83, মুরগ্রাম 105, কাটোয়া 50 কিলোমিটার বাকি এখান থেকে। ও গাছটা কি লাগছে দেখুন, পুরো রাস্তাটা একেবারে ঘিরে রেখেছে, যেন পুরো রাস্তাটা একেবারে ছাওয়া দিয়ে রেখেছে। মানে গ্রীষ্মকালে রোদের সময় খুব সুন্দর এখানে পরিবেশ হবে। আর এখন আমরা ঘুষকোড়ায় রয়েছি, আমরা ঘুষকোড়া স্কুল মোড় থেকে সোজা চলে এলাম। ও ডুম 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 6টা 7টা সব একসাথে রয়েছে। এখান থেকে এই পুরি আর এ নিয়ে একটু টিফিন করে নিচ্ছি, তো টিফিনটা করে নিই, তারপরে আবার তোটা কি হলো, তবে মোটামুটি গরম আছে। আর এই যে শাঙ্কু খাচ্ছে, লুচি ঘুগনি খাওয়া হচ্ছে এখন। এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। তো এখনও পর্যন্ত খরচ হয়েছে, আমরা দুবার চা খেয়েছি 10 টাকা করে, আর এখান থেকে টিফিন করলাম যেটার বিল হলো 40 টাকা, মানে 20 টাকা করে। তো এখন পর্যন্ত এক একজনের মাথা পিছু খরচ হয়েছে 40 টাকা করে, আর বাকি তেলের হিসেব শেষে বলে দিচ্ছি। রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো। স্টেশনের ওখানটা যদি দেরি না হতো তাহলে এতক্ষণে অনেকক্ষণ আগেই পৌঁছে যেতাম। যদিও ও কাকা এভাবে ওভারটেক করে হচ্ছে কি জানলে কি ক্যা, গরু মোটামুটি রাস্তা দখল নিয়ে নিয়েছে। আবার গরু যেতে না যেতেই ছাগল। ওই কি লাগছে ভাই, ব্যাপক। এই বিক্ষিপ্ত কিছু কিছু জায়গা টানও খুব সুন্দর লাগছে রাস্তা, দারুণ। ও আমার ডানাতে দেখুন কি সুন্দর একটা জলাশয় হয়ে রয়েছে। তো আমরা এখন রয়েছি বটগ্রামে। তো মাইল ফলক দেখাচ্ছে এখান থেকে বোলপুর আর 12 কিলোমিটার, ইলামবাজার 21 কিলোমিটার, সিউড়ি 44 কিলোমিটার, আর তারাপীঠ হচ্ছে এখান থেকে
70 কিলোমিটার। আর ন্যাশনাল হাইওয়ে 114-র মধ্যে রয়েছি আমরা। কি লাগছে ভাই, ব্যাপক। আচ্ছা, পুরো একদম ঘুরে যাবে রাউন্ড হয়ে। সেই দেখুন ব্রিজটা কিভাবে ঘুরছে। ও দূরে সে রেল লাইনটা দেখুন, সেখান থেকে একটা রেল যাচ্ছে আর নিচে থেকে একটা কোনো নদী বয়ে যাচ্ছে, খুব দারুণ লাগছে। নিকেতন আসতে না আসতে, ঢুকতে না ঢুকতেই ব্যাস পুরো একটা গ্রামের পরিবেশ, মানে বিভৎস লাগছে, ঠিক বলে বোঝানো যাবে না। দেখুন দুদিকেই মাটির বাড়ি রয়েছে, এদিকেও মাটির বাড়ি, এদিকেও মাটির বাড়ি রয়েছে। তবে এখানে জায়গায় জায়গায় রাস্তার উপরে আমাদের ওখানে যেরকম চায়ের দোকান থাকে, এখানে জায়গায় জায়গায় খালি খেজুরের গুড় বিক্রি হচ্ছে। তো আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতন। ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য এখানেই শেষ করলাম। চলুন দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই।